মানুষের মধ্যে বাংলাদেশের মানুষ জানে কি করতে হবে, এবং যারা বলেছে এই জেনারেশন আসলে কিছুই করে না, কিছুই বুঝে না, দেশকে ভালোবাসে না, তাদের মুখে একেবারে একটা আমি বলবো যে ঝাঁটার বাড়ি পড়েছে। আসলে আমি তো এত সুন্দর দেশ, মানে আমি এমনিতেই আমার দেশ নিয়ে আমার অনেক মানে হয় না যে আমি সবসময় গর্ব করি আমার দেশকে নিয়ে, এবং আমি সবসময় বলি আমি বাংলাদেশি এবং আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। কিন্তু দেশপ্রেমের কথা আমরা শুধু মুখে মুখে শুনেছি, গল্পে পড়েছি, ইতিহাসে পড়েছি, দেশপ্রেমিক মানুষরা এটা করে, এরকম আন্দোলন করে, সংগ্রাম করে, দেশকে স্বাধীন করে, ভাষার জন্য যুদ্ধ করে, ভাষার জন্য রক্ত দেয়। কিন্তু আমার নিজের চোখে এত সুন্দর দেশপ্রেমের চিত্র আমি দেখতে পাবো আমি এটা ভাবি নাই। কারণ এই ছেলেগুলো, এই মেয়েগুলো, এই বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীগুলো আমাদেরকে শিখিয়ে দিল কিভাবে দেশকে ভালোবাসতে হয়। আমি সত্যি আমার চোখ একটু একটু পর ভিজে আসছে, আমার ভিতর থেকে হাসি আসছে, আমার এত আনন্দ হচ্ছে যে আপনি দেখেন কি জোয়ার, কি জোয়ার মানুষ। আমি স্যালুট জানাই বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশিরা যে আসলে প্রয়োজনে যে কিছু করে ফেলতে পারে সেটা একদম বারবার প্রমাণ করেছে। এবং যারা বলেছে এই জেনারেশন আসলে কিছুই করে না, কিছুই বুঝে না, দেশকে ভালোবাসে না, তাদের মুখে একেবারে একটা আমি বলবো যে ঝাঁটার বাড়ি পড়েছে। শিক্ষার্থীদের সাথে নাই এখন আর বাংলাদেশের মানুষের মধ্যে। বাংলাদেশের মানুষ জানে কি করতে হবে, বাংলাদেশের মানুষ আজকে প্রমাণ করেছে কি করতে হবে। এতদিন হয়তো অনেকে ভেবেছে আজকে আমি যাব কি যাব না, আসবো কি আসবো না। গতকাল থেকে আজকের পর্যন্ত আপনি দেখেন, গতকালকে এই দৃশ্য আপনি দেখেছেন, আপনি আপনার জীবনে এরকম দৃশ্য দেখেছেন? আমি তো দেখি নাই, আমি বইয়ের পাতায় পড়েছি, আমি এমনিতে ছবি দেখেছি, আমি এই দৃশ্য কখনো নিজের চোখে দেখি নাই। কাজে এই দৃশ্য দেখার পরও আসলে যারা যা বলছেন তাদেরকে আমার কিছু বলার নাই। আমরা গতকালও প্রাণহানির ঘটনা শুনেছি, এটা নিয়ে বলবেন কেন? অবশ্যই এটা অবশ্যই অত্যন্ত জঘন্য একটা ঘৃণ্য কাজ হয়েছে। আমরা এটা ভাবতেই পারি না একটা গুলি চলবে, একটা প্রাণ যাবে, সেখানে এতগুলো হত্যা করার পরও কিভাবে গতকালও গুলি চললো। প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে, প্রত্যেকটা খুনের বিচার করতে হবে এবং সেই বিচারের প্রকাশ্য প্রয়োগ দেখাতে হবে।